তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য? 7 থেকে 8 জন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে, খুব বিশ্রী স্লোগান, ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেপ্তার করো। ফ্রান্স থেকে কয়েকদিন আগে 2 জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। আমার জীবন এবং জীবিকার পরিচয় হলো, আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট। আমি সুপ্রিম কোর্ট এবং সমস্ত কোর্ট মিলে 49 বছর যাবত আমি ওকালতি করি, বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট। আমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সন্তান স্লোগান দিয়েছে। তারা আমার উপরে বিক্ষুব্ধ হয়ে অনেকগুলো কাজ করেছে। আমি তাদেরকে দোয়া করি, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং তাদেরকে আল্লাহ আরও উন্নত করুক। তাদের প্রতি আমার ব্যক্তিগত হিংসা থাকার কোনো প্রশ্ন ওঠে না। গতকালকে আমি হঠাৎ করে বিকাল 5টায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা শোকজ নোটিশ হয়েছে। কিন্তু নোটিশটা আমি মানুষের কাছে শুনলেও রাত্র 9টায় নিজের হাতে পেলাম। সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম, আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এইসব কথা বললাম। সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব। এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আজকে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে, যে বাসায় আমি থাকি, দুদকের সামনের যে 20 তলা বিল্ডিং, এই কনকর্ডে আমি থাকি, আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা। 7 থেকে 8 জন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে, খুব বিশ্রী স্লোগান, ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি। বাসায় ভাড়া থাকি, মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা। 61 বছর যাবৎ রাজনীতি করি, কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে, আমাকে হত্যা করতে চায়। এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার, বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে 2 জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক, তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি। সেইগুলা তারা দূর থেকে বলছে, কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত কি যেভাবে স্লোগান দিচ্ছে, এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি। শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য না। এই দেশটার জন্য আমি যুদ্ধ করেছি, কাজে আমার দেশে বাঁচার অধিকার আছে। আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, হে বাংলাদেশের মানুষ, আমি তো আজ থেকে 54 বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে স্লোগান দাও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য? যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী, সবার কাছে আমি আহ্বান করতেছি, আপনারা আমার ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে যে ভূমিকা নিয়েছে, আমি সেই ব্যাপারে সন্তুষ্ট।